কলিজার ভিতরে কি আঘাত লাগে। আল্লাহ বলে আইয়ুব রে, তোমার রিজিক দিয়েছি দুনিয়ার মধ্যে করে খাইতে পারো। পৃথিবীর সমস্ত সৃষ্টির রিজিক তো কে? আইয়ুব নবী বলে আল্লাহ আপনি। তাহলে ওই পোকার রিজিক তো আমি তোমার ওই ভাইয়ের ভিতরে দিকে দিয়ে রেখেছি, তুমি কেন ফেলে দাও? রিজিকের মালিক তো তুমি না, রিজিকের মালিক আমি, কেন ফেলে দাও? পোকাগুলি আবার ধরে ধরে ঘায়ের ভিতরে উঠে। অনেক দিন পরে ঘুম থেকে উঠে দেখে ঘাগুলি সব শুকিয়ে গেছে। আইয়ুব রে কেমন লাগে? আমি ভালো হয়ে যাব মনে হয় আপনি আমাকে ভালো করবেন, কিন্তু আমি যখন দুঃখে ছিলাম তখন আপনাকে স্মরণ করেছি। এই যে একটি প্রেমের সংযোগ ছিল, বোধহয় আজকের থেকে সেই সংযোগটা কেটে যাবে। তাই ভক্ত যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন গুরু নামটা স্মরণ হয় মুখে বেশি বেশি। এই জন্য দেখবেন দুঃখে পইরা কষ্টে পইরা যখন মুর্শিদকে ডাকে, মুর্শিদ যত দূরে থাকে, খলিল সাহেব যত দূরে থাকে। ওই যে একটি গান আছে না, মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা, খলিল সাহেব নাম যা হৃদয়ে ভরা, ভবে তার ভরা
একটু পরে কিন্তু সবাই চলে যাব। ভেবে দেখেন, আমাদের সবারই আসার পালা শেষ, এখন যাওয়ার পালা। জাগতিক জগতে গান শুনতে আসছেন, হলি সবার ওরসে আসার পালা শেষ, এখন একটু পরে যাব। কিন্তু একটু ভিতরে জ্ঞান খাটিয়ে দেখেন, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসার পালা শেষ, এখন হলো যাওয়ার পালা। কত মানুষ চলে গেল আমাদের এই বাউল গানের জগতে। প্রয়াত আব্দুল রশিদ সরকার সাহেব চলে গেল, আমাদের পরশালী দন কাকা চলে গেল, আমার বাবা চলে গেল, ইসলাম সরকার আমাদের দাদা গুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালী দোনাল চিস্তি নিজাম চলে গেল, খালেক চান মালেক চান দন পরিবারের সবাই চলে যাচ্ছে। তাদেরকে আর এই চোখে দেখতে পারি, কিন্তু ভাবছি কি জানেন, আসার পরে এই মোহমায়ায় পরে আমার বোধহয় আর যাইতে হবে না। আমি যা করি তা বোধহয় আল্লাহ দেখে না। আমার আল্লাহ বলে, তুমি গোপনে প্রকাশ্যে যা করো সব আমি দেখি, মনে মনে যা ভাবো তাও দেখি। কেউ জানে না, সবাই জানে। এজন্য আমি মানিকদনকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। ঘরে বসে অনেকক্ষণ আলোচনা করলাম যে মাঝে মাঝে মনে হয় গানের জগৎটা ছেড়ে দিই, মাঝে মাঝে মনে হয় গানের জগৎটা ছেড়ে দিই। বাবার সাথে যখন দোয়ারি করেছি, বেহালার ছড় দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছি, রক্ত ঝরছে, ধরতেও পারিনি, দোয়ারি করেছি। লাঠি দিয়ে স্টেজ থেকে ফেলে দিয়েছে, ভুল হয়েছে, উঠে আবার মন্দিরা ধরেছে। এখন ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ, কোন রকম একটা গান একটা কথা ভাইরাল হলেই ওই শিল্পীকে বায়না করে মাঝারে এনে পাশেই তো দাঁড় করিয়ে দেয়। কত কথা বলে কিন্তু প্রতিবাদ করতে পারি না, একটা জায়গায় মরা। এজন্য সাধকরা বলেছে, ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, এমন এই মানুষের জন্য আর পাবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি যাহা